হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ভাদ্র মাসের 3 নাম্বার শনিবার, তৃতীয় শনিবার, এবং আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। তো এমনি আমরা নর্মালি সোমবার দিন নিরামিষ খাই। তো ভাদ্র মাসের শনিবার যে কটা পড়েছে নিরামিষ খাচ্ছি, তাই আমার রান্না অলরেডি কমপ্লিট। কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। একটু ওয়েট করো, আমি ভাতটা নামিয়ে নিই, কারণ ভাতটা হয়ে গেছে। ঠিক আছে, একটু সাথে থাকো। তো তোমাদেরকে আগেই দেখালাম যে ছেলে ওদিকে খেলছে। দেখো আমার অলরেডি ভাতটা নামানো হয়ে গেল। আর রান্না কী করেছি দেখিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে মটর ডাল, এটা হচ্ছে চাল কুমড়ো চোকলা আলু দিয়ে কুচি করে ভাজা, আর আর এটা হচ্ছে তোমার পুঁই শাকের তরকারি। আর একটা জিনিস করেছি, এই যে কারি পাতার বড়া খাওয়ার সময় একটু গরম করে নেব, হয়ে যাবে। এই হচ্ছে আজকের রান্না। তো এই হচ্ছে আজকের মেনু, এই দিয়ে আজকের লাঞ্চ হবে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, বাকি পরে আবার ফিরে আসছি আমি। কে ডাকে রে বাবা? বাদল বরসা বিজুলি করো, বাদল বরসা, বাদল বরসা বিজুলি, বা বাকি বাদল বরসা বিজুলি। তো বন্ধুরা, এই দেখো মিল্কি বারের প্যাকেট, 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে, এই প্যাকেটটা থেকে আমরা মা মেয়ে ছেলে 3 জনে মিলে চকলেটটা শেয়ার করে খাচ্ছি। খুব ভালো লাগছে। এই দেখো, ও তো খেতে পারে না, ওকে প্যাকেটটা যখন মানে ভালো ছিল, নতুন আনা হয়েছিল, তখন ডোলে ডোলে এমন করেছে, ভেতরে চকলেট সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এই গুঁড়োগুলোই আমরা 3 জনে মিলে ভাগ করে খেয়েছি। বাচ্চাকে তো বেশি দেয় না, তো অল্প একটু দিয়েছে ওকে, যাতে ওর মন খারাপ না হয়, আর আমরাই খেয়েছি। তো এই দেখো আরেকজন আঁকতে বসেছে। জামার অবস্থা কী যে করেছে, কি আঁকে, রং আঁকার থেকে বেশি ও রং গায়ে মাখে। এই যে পাশে যে দেখতে পাচ্ছ তুলি রঙের, ওটা এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি, ওটা দেখি সন্ধ্যাবেলা একদম পুরো খালি। এই দেখো জামার অবস্থা কী করেছে, লাইট কালারের জামাটা অবস্থা কী করেছে। যখনই রং করবে এরকম, তাই ওকে আজকে বললাম যে এটা তোর আঁকার জামাই হয়ে গেছে, মানে যখন আঁকবি এই জামাটাই পরে আঁকবি তুই। এই করতে থাকে বাড়িতে থাকলে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। দেখো আমি শুয়ে আছি, পাশে মেয়ে ঘুমিয়ে আছে। কথা বলছিলাম, আমি একটু ঘুমিয়েছিলাম ছেলের সাথে। তো ছেলে অলরেডি উঠে পড়েছে, ও উঠে দেখো পাশে বসে আছে, খেলছে, সারা ঘর খেলনায় ছড়ানো ছেটানো। ওরও ঘুমটা মনে হয় পুরো হয়নি, হাই তুলছে এখনও। ক্যামেরা দেখলেই ওর স্মাইল করতে হয়। তো এখনও খেলুক, আমি একটু শুয়ে থাকি। মেয়ে তো দেখি কখন ওঠে, ও একবার ঘুমাতে চাইলে তো উঠতেই চায় না। আর এইদিকে ছেলে একটু ওই ঘরের দরজাটা আমি লাগিয়ে দিয়েছি, কারণ বারবার ওই ঘরে যাচ্ছে আর আমাকে উঠে গিয়ে আনতে হচ্ছে। তো আমি এখন শুয়ে আছি, ক্যামেরাটা একদম ফ্লোরে রাখা। ও কি করছে না করছে আমি চুপ করে ভিডিও করছি। দেখি আমি চোখ বন্ধ করে আছি, কিন্তু আমি জাগা, ওকে বুঝতে দিচ্ছি না আর কি আমি যে ভিডিও করছি। দেখি কি করে। গত দুদিন থেকে বীভৎস গরম পড়েছে। তো আমি এই দেখতেই পেলে শুয়েছিলাম, তারপরে উঠেই পড়লাম। গরমের মধ্যে আর শুয়েও থাকা যাচ্ছে না, সারাদিন ধরে ফ্যানটা চলছে, গরম হয়ে গেছে ফ্যানের হাওয়ায়। বারান্দায় এসে দেখি আকাশটার অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো হাওয়াও হচ্ছিল, বারান্দায় বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আলটিমেটলি কোনো বৃষ্টিরই দেখা মেলেনি। তো এই দেখো আকাশটা একদম কালো হয়ে রয়েছে। এখনও সন্ধ্যা লাগেনি, কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে আছে। তো বৃষ্টিটা আসলে ভালোই হতো, কিন্তু ব্যাড লাক, বৃষ্টিটা আসেনি। প্রচণ্ড পরিমাণে গরম, মানে অসহ্য গরম যাকে বলে। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। এই যে খেলনাটা দেখছো,
আমার মেয়ে ছেলের জন্য কিনে এনেছিল রথের মেলার থেকে। তো কিনে আনার পরে 2 দিন পর থেকে না এটা এক কথায় ভ্যানিশ হয়ে গেছিলো, খুঁজেই পাচ্ছিলাম না। তাই ভাবছিলাম আমরা যে কোথায় গেল কোথায় গেল। তো আজকে এই যে এই লাল ব্যাগটা দেখছো, এই ব্যাগটা দেখলাম যে খুলে দেখি তো কী আছে এর মধ্যে। এর মধ্যে থেকে অনেকগুলো খেলনা বেরোলো। এই একটা খেলনা, আগে যেটা দেখালাম ওটাও ছিল, তারপরে এই পপেটটা ছিল, এই বাঁশিটা ছিল, তারপর এই মোবাইল খেলনাটা ছিল, তারপর চশমা ছিল একটা, মানে আরও অনেক খেলনা ছিল। তো এই জিনিসগুলো দিয়ে খেলতো। তা আমিই রেখেছি, কিন্তু নিজেই বেমালুম ভুলে গেছি যে কোথায় রেখেছি। তো আলটিমেটলি পাওয়া গেল। একটু আগে মরেই যাচ্ছিলাম, হাসি আর কাশি একসঙ্গে এসছিল আমার। বাবারে বাবা, অবস্থা শেষ হয়ে গেল। এই মেয়েটা আমাকে মেরেই ফেলছিল একটু আগে। এই যে এই যে এই যে এই মানুষটা হাসাচ্ছে, এদিকে আমার কাশি উঠে গেছে, মানে অবস্থা শেষ হয়ে গেছিল। অনেক কষ্টে সামলে নিলাম নিজেকে, এখনো গলা ব্যথা। এখনো গলাটা ব্যথা করছে। তো এখন সন্ধে 7টা বাজে, চা খাওয়া এখনো হয়নি। চা বানাতে যাব, তারপর চা খাবো, তারপরে দেখি কখন ফিরে আসতে পারি। না হলে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? বন্ধুরা, এই বিভৎস গরমের মধ্যে চা খাবো না করেও চা বানিয়ে নিয়ে এসেছি। এই দেখো চা, বিস্কুট পড়ে গেল। চায়ের সাথে এই যে বিস্কুট নিয়ে এসেছি। আমার কেন জানি সন্ধ্যা থেকে খুব হাসি পাচ্ছে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে মেয়ে ফোন দেখছে, সাথে খাচ্ছে অরিও বিস্কুট। এই যে অরিও বিস্কুটটা ভেঙে গেছে, ওর ভাই প্যাকেটটা নিয়ে ভেঙে ফেলছে। তো আমি চাটা খাই, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, গরমটা কি পড়েছিল সেই কারণে। তো চাটা খাই আমি, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে কালকে দেখাতে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।